আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলমি। তো কলমির ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো একটা জিনিস আপনাদের বলে রাখি, তারপর এটা মাথায় রাখবেন। তো আমি এখন আছি কলমি খেতে। তো হুট করে জিনিস চোখে পড়লাম, আর কি চোখে পড়লো সেটা আপনাদের বলছি। এই যে কলমি এখন আমি উল্টানোর পর, তো আমি তো কলমি কেটেছি প্রায় আপনার 15-20 দিন এরকম হবে। কিন্তু এই যে আবার ফের নতুন করে যে গাছের গোড়ায় থেকে যে চারা বের হচ্ছে দেখেছেন, প্রত্যেকটা গাছের গোড়ায় থেকে ফের বের হচ্ছে। এখন যদি একটু হালকা রস পায়, যে এত দ্রুত বাড়বে তার না ঠিক। যাই হোক, ওই প্রসঙ্গ বাদ দিলাম। তবে আর একটা ঘটনা আপনাদের বলে, এটা মাথায় রাখবেন। এখন যেহেতু শীতের সময়, তো দেখা যাচ্ছে পানি একটু কম, তারপর দেখা যাচ্ছে পানি আসার সম্ভাবনা বলে, তো আজকে আসলাম এই মাঠে আবার ফের কলমি জোড়া করতে হবে। একটা কথা আপনাদের বলে রাখি, এখন হচ্ছে শীতের পৌষ মাস। জমি দেখেছেন কি পরিমাণে ফেটেছে, পানি না থাকার কারণে, পানি না দেওয়ার কারণে। যাই হোক, তো আপনারা কি করবেন, যদি জমি ফাটা থাকে, ফাটার ভেতরে আঙুল বা পা বা হাত দিবেন না। কারণ শীতে দেখা যাচ্ছে ওর ভেতরে সাপ থাকতে পারে, ওই গর্তের ভিতরে। বুঝতে পারলাম, এটা মাথায় রাখবেন। আর কলমি চাষ লাভজনক কেমন, আর খরচ বেশি না লস, এটা আপনার একটু বলি। যেমনটা খরচ কম, তেমনটা খাটনি বেশি। খাটনি বলতে এই যে কাটা, শুকানো, মাড়া, আবার ফেজ ছাঁটাই বাছাই করা, অনেক খাটনি। এতে দেখা যাচ্ছে আপনার খরচটা বেশি, বলতে শুধু কাটা খরচ আর মাড়া খরচ, আর খাটনিটা তো ফ্রি আছেই। আর আপনার লাগানোর পর থেকে আমার খরচ হচ্ছে, মানে মুনিশ খরচ তো হয়নি, শুধু লাগানোর সময়, তাছাড়া কোনো খরচ হয়নি। বীজ দেওয়া একটু খরচ হয়েছে, সবই আপনারা জানেন। তো এ হচ্ছে অবস্থা। এখন এর মন কেমন কী হবে সেটা আপনাদের বলে রাখি। যেহেতু আমি কলমি চাষে এবার নতুন, মন এর আগে যারা করেছে তাদের কাছ থেকে আমি যেটা শুনেছি, 5-6 হাজার টাকা এরকম মন চলে আপনার সিজনের সময়। আর যেমন সিজন থাকে না, তখন দেখা যাচ্ছে 8,000-9,000 এরকম চলে। তো সেটা অন্য পর্যায়ে যারা বীজ যাদের কাছে থাকে, মানে যারা গোডাউনজাত করে রাখে, তারাই পায় সে দামটা। তো আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।